সারা পৃথিবী জুড়ে মাউন্টেনিয়ারদের চড়ার মতো অনেক পাহাড় চূড়ো রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন তো উঠতেই পারে যে তাহলে এমন একটা পাহাড় চূড়োতে কেন উঠতে হবে যেখানে চড়াটা পৃথিবীর বড় একদল মানুষ তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ বলে মনে করেন। শিব পুরাণ অনুযায়ী কৈলাস পর্বত হলো ভগবান শিবের বাসভূমি। আজ পর্যন্ত পবিত্র কৈলাস পর্বতে ওঠা কারো পক্ষে সম্ভব হয়নি। মানুষের কাছে তা আজও অপরাজেয়। পৃথিবীর বহু সেরা মাউন্টেনিয়াররা অনেকবার চেষ্টা করেও কেন আজ পর্যন্ত কৈলাস পর্বতে উঠতে পারলেন না? কৈলাস পর্বতের উচ্চতা যেখানে 21,837 ফিট, সেখানে এর চেয়ে অনেক বেশি উঁচু অন্য অনেক পাহাড় এতবার করে জয় করা সম্ভব তাহলে হলো কিভাবে? যে সমস্ত মাউন্টেনিয়াররা অনেক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ট্রেকটার জন্য প্রস্তুতি নেন, কৈলাস পর্বতের চূড়োর কাছাকাছি পৌঁছেও প্রতিবার তারা হারিয়ে যান কিভাবে? চোখের পলকে আবহাওয়া এত দ্রুত বদলেই বা যায় কি করে? আর কোন শক্তি বা ট্রেকারদের ভুল পথে চালিত করে? যেখানে সাফল্যের একটাও উদাহরণ নেই, সেখানে আমাদের এই প্রশ্নের উত্তর কি কৈলাস পর্বতে ওঠার অসংখ্য অসফল প্রচেষ্টার মধ্যে লুকিয়ে থাকতে পারে? আসুন কৈলাস পর্বতের পুরো কাহিনীটা এক্সপ্লোর করা যাক। অনেকের ধারণা যে শুধুমাত্র হিন্দুরাই মাউন্ট কৈলাসকে পবিত্র বলে মনে করেন, কিন্তু ইন্টারেস্টিং হলো যে জৈন, শিখ আর বৌদ্ধ ধর্মাবলম্বীরাও কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করেন। জৈন ধর্মাবলম্বীরা মাউন্ট কৈলাসকে বলেন অষ্টাপদ, যেখানে জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভ দেবের মোক্ষ লাভ হয়েছিল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস যে বুদ্ধদেবের এক অবতার নির্বাণ লাভ করেছিলেন এই কৈলাস পর্বতে। শিখ ধর্মেও মাউন্ট কৈলাসের উল্লেখ আছে। এই কৈলাস পর্বতের পাশে মানস সরোবরের তীরেই গুরু নানক দেবজি সিদ্ধদের তার উপদেশের বাণী শুনিয়েছিলেন। গুরু নানক দেবজির সঙ্গে সিদ্ধদের এই আলাপচারিতা সংগ্রহ করে শ্রী গুরু গ্রন্থ সাহেবজির 938 থেকে 946 পৃষ্ঠায় অন্তর্ভুক্ত করেন গুরু অর্জুন দেবজি। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কৈলাস পর্বত ভগবান শিব আর পার্বতীর বাসভূমি। সারা পৃথিবীর বহু বিভিন্ন ধর্মবিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বতে কিছু অলৌকিক শক্তির প্রভাব আছে, যে কারণে বহু সাধু সন্ন্যাসীরা এখানে তপস্যা করতে আসেন। মনে করেন আলোকপ্রাপ্ত হবার সাধনার জন্য এটি এক পবিত্র স্থান। পৃথিবী জুড়ে বহু বিশেষজ্ঞ আর বৈজ্ঞানিকরা কৈলাস পর্বতের এই রহস্য সমাধানের অসংখ্য উদ্যোগ নিয়েছেন। আজ পর্যন্ত কেউই কোন রকম যুক্তি বা তত্ত্ব সফলভাবে প্রমাণ করে উঠতে পারেননি। মনে করা হয় এককালে তিব্বতে মিলারেপা নামে এক সাধু ছিলেন। তিব্বতে মনে করা হয় যে একমাত্র তিনি সফলভাবে কৈলাস পর্বতে উঠতে পেরেছিলেন। আর ফিরে আসার পর মিলারেপা লামা তিব্বতের মানুষদের কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যে মাউন্ট কৈলাস অত্যন্ত পবিত্র স্থান, অত্যন্ত রহস্যময় জায়গা, কারো কখনোই এই পর্বতে ওঠার চেষ্টাও করা উচিত নয়। যদিও এই সমস্ত কথা মানুষের বিশ্বাসের প্রশ্ন, তবে কৈলাস পর্বত সত্যি কতটা রহস্যময় তার আঁচ পাওয়ার জন্য সেই মানুষগুলোর কথা জানা দরকার যারা কখনো না কখনো কৈলাস পর্বতে উঠবার চেষ্টা করেছিলেন। কয়েক বছর আগে একদল সাইবেরিয়ান পর্বতারোহীদের একেবারে অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতা হয়েছিল। একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর তারা লক্ষ্য করেন যে খুব তাড়াতাড়ি তাদের বয়স বেড়ে যাচ্ছে। অগত্যা এরপর তারা অভিযান বাতিল করে দেন আর
পাহাড় থেকে সোজা বাড়ি ফিরে আসেন। অদ্ভুত ব্যাপার হলো, এরা যখন পাহাড়ে উঠতে গিয়েছিলেন সে সময় একদম ইয়াং ছিলেন, অল্প বয়সী কিছু লোকজন, কিন্তু নেমে আসার পর তাদের মৃত্যু হয়েছিল বার্ধক্যজনিত কারণ। কোনো কোনো মানুষের ধারণা যে একটা নির্দিষ্ট উচ্চতার পর কৈলাস পর্বতের বাতাসে এমন কিছু একটা পাওয়া যায় যাতে বয়স দ্রুত বাড়তে থাকে। হতেই পারে, সন্দেহবাদীরা বলবেন যে পাহাড়ের অতটা উচ্চতায় পৌঁছানোর পরে খুব স্বাভাবিকভাবে অক্সিজেনের অভাব দেখা দেয়, আর সেই কারণেই মানুষের বোধ বুদ্ধি ঠিকমতো কাজ করে না। কিন্তু যে সমস্ত পর্বতারোহীরা কৈলাস পর্বতের চেয়েও বেশি উঁচু পর্বতে উঠেছেন তাদের তো এমন অদ্ভুত ধরনের কোনো অভিজ্ঞতার সামনে পড়তে হয়নি। 1926 সালে ইংলিশ মাউন্টেনিয়ার হিউ রাটলেজ বহুদিন ধরে অনেক পরিশ্রম করে মাউন্ট কৈলাসের নর্থ ফেস দিয়ে গবেষণা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি ঘোষণা করেন যে এই পর্বতে ওঠা সম্ভবই নয়। অনেক গবেষণার পর একটা সম্ভাব্য পথ হিসেবে তিনি নর্থ ইস্ট ব্রিজের উপর ফোকাস করেন, কিন্তু তখন তিব্বতের শীতকাল শুরু হয়ে গিয়েছে, তাই কাজ অসমাপ্ত রেখে তাকে নেমে চলে আসতে হয়। ওই একই অভিযানে হিউ রাটলেজের সঙ্গে ছিলেন কর্নেল আর.সি. উইলসন। তিনি সাউথ ইস্ট ব্রিজ দিয়ে কৈলাস পর্বতে উঠবার চেষ্টা করে দেখেছিলেন। কর্নেল উইলসনের সঙ্গে সেটসন নামে একজন শেরপাও ছিলেন, আর এই সেটসন ওই পথ দিয়ে পাহাড়ে ওঠার ব্যাপারে খুবই আশাবাদী ছিলেন। কিন্তু যখন তারা চূড়ায় উঠবার রাস্তা একদম সামনে প্রায় দেখতে পাচ্ছেন, তখনই হঠাৎ প্রচন্ড তুষারপাত শুরু হয়ে যায় আর সমস্ত পরিকল্পনা একেবারে ভেস্তে যায়। সালে ওয়েস্টার্ন টিবেটের গভর্নর হার্বার্ট টিচিকে একটা উপদেশ দিয়েছিলেন। তিনি যা বলেছিলেন তাতে রহস্য তো কমেই না, বরং আরো ঘনীভূত হয়। হার্বার্ট টিচি শুধুমাত্র একজন ফেমাস মাউন্টেনিয়ারই নন, অস্ট্রিয়ার একজন ফেমাস জিওলজিস্ট, জার্নালিস্ট আর একজন অথর। তো হার্বার্ট টিচির পাহাড়ে ওঠার পরিকল্পনার কথা শুনে ওই গভর্নর বলেছিলেন, একমাত্র সেই মানুষই কৈলাস পর্বতে উঠতে পারবেন যিনি জীবনে কখনো কোনো পাপ করেননি। ইটালিয়ান মাউন্টেনিয়ার রাইনোল্ড মেসনার অবিশ্বাস্যভাবে মেসনার সেই অল্প কয়েকজন মানুষদের একজন যারা কোনো রকম সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে উঠতে পেরেছিলেন। তিনি প্রথম পৃথিবীর সবচেয়ে উঁচু 14টা পাহাড়ের সব কটার চূড়ায় উঠতে পেরেছিলেন। তিনি মাউন্ট কৈলাসে উঠতেই চান। তিনি যা বলেছিলেন বাংলায় বললে তার মানেটা অনেকটা এরকম দাঁড়ায় যে মাউন্ট কৈলাস হলো বহু মানুষের আস্থা আর বিশ্বাসের জায়গা। সেখানে উঠতে গেলে মানুষের বিশ্বাসে আঘাত দেওয়া হবে। তার চেয়ে অন্য আরো অনেক পাহাড় পর্বত রয়েছে যেগুলো আরো অনেক বেশি উঁচু আর ওঠাও অনেক কঠিন, সেগুলোতে বরং ওঠার চেষ্টা করা ভালো। অসংখ্যবার চেষ্টা আর ব্যর্থতার পর চাইনিজ গভর্নমেন্ট এখন মাউন্ট কৈলাসে চড়া বন্ধই করে দিয়েছে। তাই মাউন্ট কৈলাসের রহস্য আজও অমীমাংসিতই থেকে গেল। আজ থেকে শয়ে শয়ে বছর আগে ঠিক যেমন ছিল তেমন। কৈলাস পর্বতের পবিত্রতা নিয়ে প্রচলিত একটা কবিতা আমাদের অনেক কিছু শেখায়। वे अटल खड़ा है उत्तर में, शिखरों पर उसके हिम किरीट, साक्षी विनाश निर्माणों का, उसने सब देखी हार जीत, उसके सम्मुख जाने कितने इतिहास यहां पर रचे गए, जाने कितने आगे आए, कितने अतीत में चले गए।